মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে পঞ্চম সপ্তাহে। দুই দেশের যৌথ হামলায় তেহরানকে দমাতে না পেরে ভিন্ন কৌশলে এগোচ্ছে হোয়াইট হাউস। এবার সরাসরি প্যারাশুটে ইরানে নামবে হাজারো মার্কিন সেনা। এমন খবরে মোটেও আতঙ্কিত নয় তেহরান, বরং আইআরজিসি বলছে রণক্ষেত্রে মার্কিন বাহিনীকে নরকের দর্শন করাবে ইরান। তাহলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চল থেকে কি জীবিত ফিরতে পারবে মার্কিন সেনারা? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যপ্রাচ্যে পারমাণবিক ইস্যু নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন আর শুধু ইরান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি করছে। সাম্প্রতিক হামলা পাল্টা হামলা, যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনে হুতি আন্দোলনের সক্রিয়তা এবং হরমুজ প্রণালী সহ সমুদ্র পথে জ্বালানি রোটের নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। এমন উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের পরিকল্পনা নিয়েছে হোয়াইট হাউস। তারই পদক্ষেপ হিসেবে ইরানের ভূখণ্ডে সরাসরি প্যারাশুট দিয়ে নামবে ২,০০০ মার্কিন সেনারা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে কয়েক সপ্তাহের স্থল অভিযানের জন্য আরও ১০,০০০ সেনা পাঠাচ্ছে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়। এমন তথ্যই উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায়। মার্চ 29 এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, খার্ক দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন। দ্বীপটিতে ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীর নিকটবর্তী অন্যান্য উপকূলীয় এলাকাতেও অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্যারাট্রুপার বাহিনী নিয়ে সমরবিদরা বলছেন, এই বাহিনী ২৪ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো স্থানে মোতায়েন হতে পারে। তারা প্যারাশুটে নেমে বিমান ঘাঁটি, বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো দখল করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের অন্যতম ঐতিহ্যবাহী এই সামরিক ইউনিটটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খ্যাতি অর্জন করে। এরপর থেকে প্রায় সব বড় সংঘাতেই তাদের অংশগ্রহণ রয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলে এই বাহিনী কিভাবে ব্যবহার করা হতে পারে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি ওয়াশিংটন। ইরানে স্থল বাহিনী পাঠানো নিয়ে ব্রিটিশ সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক কর্নেল ফিল ইনগ্রাম জানান, সামগ্রিকভাবে এটি তুলনামূলক সহজ মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেক প্রাণহানির সম্ভাবনা রয়েছে। এদিকে ইরানের সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের গুঞ্জনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। আইআরজিসি জানায়, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে প্রবেশ করে তাহলে তারা জীবিত নয়, কফিনে করেই যুক্তরাষ্ট্রে ফিরবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।